দেশে কি যোগ্য লোকের কি মানান্তর পড়েছে, দুর্ভিক্ষ পড়েছে? এটা তো আমি এখনো বলবো, এখনো সময় আছে। যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, কিছুদিন পর পর নিয়োগ দেওয়া হচ্ছে, আপনি কি মনে করেন তাদের মধ্যে, এই প্রত্যেকের মধ্যে এক একটা সংস্কারের চিন্তা চেতনা তারা ধারণ করেন, কিংবা তারা চিন্তা চেতনা ধারণ করালেও সেটা করার সক্ষমতা তাদের মধ্যে আমি সেই জায়গাটা আসবো, তার পিছনে একটু বলে আসি। আপনি যেটা বলছেন, আপনি দেখেন গত এক সপ্তাহ আগে মনে হয় ডেইলি স্টারে হেডিংয়ে আছে, দেখবেন যে সেখানে লিখেছে দি অনলি টার্গেট ইজ নট দি ইলেকশন, ইট ইজ দি টোটাল ওভারহলিং অ্যান্ড রিফর্ম। এক্স্যাক্টলি। তো সেই জায়গায় যেতে গেলে যে আপনি যেটা বলছেন স্যার, যে রুটিন এটা ইলেকশন, এটা ইলেকশনের কোনো সরকার না। এই সরকার এত রক্ত দিয়েছে, জনতা এত পঙ্গু, আহত, অর্থনৈতিকভাবে, শারীরিকভাবে, সামাজিকভাবে নিগৃহীত হয়েছে, নির্যাতিত হয়েছে, শুধু একটাই উদ্দেশ্য যে আর যেন কোনো স্বৈরাচার, আর যেন কোনো খুনি এইভাবে ক্ষমতা তার পরিবার কেন্দ্রিক করে না তুলতে পারে। তাহলে সেটার জন্য একটা বিশাল রিফর্ম দরকার। তবে আর যাই হোক, আমি বলতে পারি, এক ডক্টর ইউনূস ছাড়া, উইথ ডিউ রেসপেক্ট টু এভরিবডি, আমি সুখী হতে পারছি না। রিফর্মের কেন হচ্ছে? এই যে নিয়োগটা হচ্ছে, এই নিয়োগ আমি দেখেন কিসের ভিত্তিতে হচ্ছে বলতে পারেন? সমন্বয় কোথায় আমি দেখলাম যে আজকে পত্রিকা আসছে যে একটা বিশেষ বিভাগের 14-15 জন 16 জন বিভাগ কেন্দ্রিক হচ্ছে, এমন দৃষ্টিভঙ্গি। এটা টোটালি আমি বলবো যে এটা আশা আকাঙ্ক্ষা থেকে অনেক দূরে, অনেক দূরে। যে গতিতে এটা হয়, প্রথম আসেন আমি প্রায়োরিটি খাতগুলো বলি, আমি সেটাই বলি। প্রথম সেটাই বুঝতে গেলে এই জায়গায় যেতে হবে। প্রথম আমাদের প্রয়োজন হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা, দ্বিতীয় হচ্ছে দ্রব্যমূল্য, তৃতীয় হচ্ছে সংস্কার। আমরা খুশি যে প্রধান উপদেষ্টা উনি বলেছিলেন যে সাইমালটেনিয়াসলি এগুলো হবে, কিন্তু সেই গতি আমরা দেখছি না। সংস্কার কোন কোন জায়গায় যাচ্ছে, কাদের দিচ্ছেন? এমনকি আমি বলি যে প্রশাসন দেখতে যাকে দিয়েছে মজুমদার সাহেবকে, উনি তো একটা বিতর্কিত মানুষ, তাকে কেন দিবেন? কালকে জনাব বশিরকে দিয়েছে, আমার পরিচিত খুব, ওনাদের অনেক অবদান আছে এদেশে আর্থসামাজিক উন্নয়নে, মানব সেবায়, আবার ব্যবসা বাণিজ্যে আছে, ঠিক আছে। কিন্তু আমাকে যদি বলেন যে রাষ্ট্র পরিচালনা ইজ এ জিরো, তাকে কোন ক্যারেক্টারিতে এখানে আনা হয়েছে? তারপরে আরো একজন নাটক প্রস্তুতকারক, আমি নাম বলতেছি না অন্য কারণে, তারপর পরিচালক। দুদিন আগেও আমি কোথায় দেখলাম যে উনি উপদেষ্টা হতে চান। তো ভালো কথা, কেউ উপদেষ্টা হতে চাইলে ক্ষতি নাই। তো দেশে কি যোগ্য লোকের কি মানান্তর পড়েছে, দুর্ভিক্ষ পড়েছে? এটা তো আমি এখনো বলবো, এখনো সময় আছে। এখন উচিত প্রধান উপদেষ্টার আশেপাশে স্টাফ যারা আছে, সব তো আর ওনার দেখার কথা না। আপনি আমি তো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে ক্লোজলি চাকরি করেছি, ওই অফিস কাজ কাম কিভাবে হয়, সেখানে তো কোনো অ্যাভারেজ বা হায়ার অ্যাভারেজ বা অ্যাবভ অ্যাভারেজ অফিসার কেউ চাকরি করে না। ওখানে তো আউটস্ট্যান্ডিং সবাই। অর্থাৎ আপনার চোখ দেখে বুঝতে হবে কি চাচ্ছেন, মুখ দেখে আপনার এক্সপ্রেশন বুঝতে হবে যে আপনার নেক্সট কি টার্গেট, তারা সেইভাবে সব রেডি করবে। সেখানে যারা আছে, এখন উচিত, আমি মনে করি দেশের যে সার্বিক অবস্থা, আপনি যাকে উৎখাত করেছেন মার্সিলেসলি, এই দেশ থেকে তাকে বাধ্য করেছেন জীবন বাঁচিয়ে পালানোর জন্য, এটা কি মনে করেন না তিনি এটা হজম করবেন এত সহজে? এটা কি সম্ভব? শুধু তাই না, তার সাথে তাকে টুলস হিসেবে এই দেশে যারা সেট করেছিল, তারা তো হজম করতে পারছে না। আপনি যদি দেখেন তাদের কিছু মিডিয়া, একজন ওই আমার গ্রামে বাড়ি স্যার, গ্রামে ওই মলম, তারপর বিভিন্ন রকম প্রোডাক্ট বিক্রি করে, ক্যানভাসার বলি আমরা, সে এখান থেকে লাফিয়ে, অ্যাঙ্কর আপনি তো বসে আছেন, সে ওখানে লাফায় চিৎকার করে বাংলাদেশে কি হচ্ছে, একটা হজবরলা বিশ্রী অবস্থা।
আর তাদের প্রোপাগান্ডা মেশিন তো চালুই আছে। আবার মাঝে মাঝে কিছু কিছু ভিডিও ফাঁস করা হচ্ছে, এটা সত্য নাকি এটা অন্য কোনো সোর্স থেকে তৈরি করা তা জানি না। তবে এটা জানি দেশের মধ্যে একটা অরাজকতা পরিস্থিতি তৈরি করার জন্য এগুলো যে করা হচ্ছে এটা নিশ্চিত। তাহলে এই সরকার যদি স্বাভাবিকভাবে বসতে না পারে, এই অরাজকতা যদি নিয়ন্ত্রণ করতে বেশি সময় কাটায়, তাহলে উন্নয়নের কাজ, সংস্কারের কাজ কখন করবে? তাই করতে গেলে কাকে রাখতে হবে? এখন প্রশ্ন তো এটা আসে, আমাদের দেশে কি লোক নাই? আছে, আপনিও জানেন, আমি লিস্ট দিতে পারি। আজকেই আমি বলবো, আমি সাজেস্ট করব ওনার অফিস থেকে সমস্ত রাজনৈতিক দল, আমাদের এই যে বৈষম্য বিরোধী ছাত্র নেতা যারা আছে, তাদের সবাইকে একটা চিঠি ইস্যু করে দিক যে আপনারা একটা প্যানেল লিস্ট দেন, ফিট লিস্ট করে দেন আপনারা। আমি উপদেশটা এখানে রিমার্শাল অথবা মার্শাল করব, নতুন করে আমি সাজাবো, যে গতি আমি চাচ্ছিলাম সেই গতি নাই, আপনাদের পছন্দ মতো, আপনাদের বিবেচনায় যোগ্য লোক কারা আছে তারা এখানে চলে আসবে।